পুষ্টিগুণে ভরপুর একটি জনপ্রিয় সিজনাল টক ফল হচ্ছে আমড়া। আর আমড়া দিয়ে তৈরি করা যায় বিভিন্ন ধরনের মজার মজার আচার। আমার চ্যানেলে বেশ কিছু আমড়ার আচারের রেসিপি রয়েছে, যার প্রায় সবগুলোই আপনারা অনেক বেশি পছন্দ করেছেন। তাই আরও একটা ভীষণ মজার আমড়ার আচারের রেসিপি শেয়ার করতে চলে আসলাম। আজ আমি তৈরি করব স্বাদে এবং ঘ্রাণে অতুলনীয় আমড়ার চাটনি। ভাত, পোলাও, খিচুড়ির সাথে কিংবা এমনি এমনি খেতেও কিন্তু এটা দারুণ লাগে। আশা করছি বরাবরের মতো আমার আজকের আচারের রেসিপিও আপনাদের ভীষণ ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে এরকম আরও রেসিপি পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথে থাকার অনুরোধ জানাচ্ছি। আমড়ার চাটনি তৈরি করার জন্য আমি এখানে ১.৫ কেজি পরিমাণ আমড়া খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমড়াগুলোকে আমি কেটে নেব এবং আটিটা আমি বাদ দিয়ে দেব। প্রথমে চিকন করে একটা পিস খুলে নিতে হবে। তারপর এক সাইড থেকে একটা একটা করে পিস খুলে নিতে নিতে একটা সময় আটিটা আলাদা হয়ে যাবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কাজটা আমি ঠিক কিভাবে করছি। এভাবে করে কাটলে আটি থেকে আমড়াগুলোকে খুব সহজেই আলাদা করতে পারবেন। আর খুব বেশি পারদর্শী না হলে ছুরি দিয়ে কাটার দরকার নেই। দা কিংবা বটি দিয়ে এটা আপনারা খুব সহজেই কাটতে পারবেন। একইভাবে আমি সবগুলো আমড়া কেটে নিয়েছি। এখন এগুলোকে আমি সেদ্ধ করব। তাই চুলায় আমি আমড়াগুলোকে বসিয়ে দিয়ে দেব ২ কাপ পরিমাণ পানি, ১ চা চামচ লবণ এবং ১ চা চামচের ৩ ভাগের ১ ভাগ হলুদের গুঁড়ো। এখন সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকনা দিয়ে রান্না করব ১০ থেকে ১৫ মিনিটের মতো। মানে আমড়াগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার আগ পর্যন্ত। ১০-১৫ মিনিট পর আমড়ার পানিটা একদম শুকিয়ে গিয়েছে এবং আমড়াগুলো খুব ভালোভাবে সেদ্ধও হয়ে গিয়েছে। এখন একটা পটেটো ম্যাশার দিয়ে আমি আমড়াগুলোকে গরম থাকা অবস্থায় ভালোভাবে ম্যাশ করে নেব। আমি একদম মিহি করে ম্যাশ করব না, মোটামুটি আধা ভাঙা টাইপের ম্যাশ করব। আর এই কাজটা কিন্তু গরম থাকা অবস্থায় করতে হবে, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু এটা ম্যাশ করতে একটু প্রবলেম হয়। আমড়াগুলোকে আমি এরকম আধা ভাঙা টাইপের ম্যাশ করে নিয়ে আমি একটা বাটিতে উঠিয়ে নিয়েছি। এখন এটাকে এক সাইডে রেখে দিয়ে আমি আচারের জন্য একটা মশলা তৈরি করতে চলে যাব। তাই চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ পরিমাণ আস্ত পাঁচফোড়ন, দিয়ে দেব ১ চা চামচ পরিমাণ মৌরি, ১ চা চামচ পরিমাণ সাদা সরিষা এবং ২ টি শুকনো মরিচ। এখন এগুলোকে আমি মাঝারি তাপে মচমচে করে ভেজে নেব। আমি এগুলোকে ৩ থেকে ৪ মিনিটের মতো সময় নিয়ে মচমচে করে ভেজে নিয়েছি। তারপর ঠান্ডা হয়ে যাওয়ার পর এগুলোকে আমি একটা ব্লেন্ডার জারে দিয়ে আধা ভাঙা টাইপের গুঁড়ো করে নিয়েছি। সবকিছু রেডি। এখন আচার তৈরি করতে চলে যাব। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দেব ১.৫ কাপ পরিমাণ সরিষার তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব ২ টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। রসুনটাকে কিন্তু আমি একদম মিহি করে বেটে নেইনি, আধা বাটা টাইপের করে বেটে নিয়েছি। এখন এটাকে নেড়েচেড়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। রসুন ব্রাউন কালার হয়ে গেলে দিয়ে দেব ২ চা চামচ পরিমাণ সরিষা বাটা এবং ১ চা চামচ পরিমাণ আস্ত পাঁচফোড়ন। এখন এগুলোকে ১ মিনিটের মতো সময় নিয়ে ভেজে নেব। যখন রসুন এবং পাঁচফোড়ন মিলে সুন্দর একটা স্মেল বের হবে, তখনই এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা আমড়াগুলো। আমড়াগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে তেলের সাথে মিশিয়ে নিয়ে দিয়ে দেব ১ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, ১ চা চামচের ৩ ভাগের ১ ভাগ হলুদের গুঁড়ো এবং ১ চা চামচ লবণ। এখন সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে ৪ থেকে ৫ মিনিটের মতো রান্না করতে হবে। এতে করে মসলার যে ফ্লেভার সেটা আমড়ার মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে এবং আচারটা অনেক বেশি ফ্লেভারফুল হবে। আমড়াগুলোকে আমি ৪ থেকে ৫ মিনিটের মতো রান্না করে দিয়ে দেব ১ কাপ পরিমাণে চিনি এবং ১.৫ কাপ পরিমাণ গুড়। চাইলে শুধু চিনি কিংবা শুধু গুড় দিয়েও আচারটা তৈরি করতে পারবেন। আর মিষ্টির পরিমাণটা আপনারা চাইলে আপনাদের ইচ্ছে অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। চিনি এবং গুড় গলে গিয়ে অনেকটাই পানি ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে দিয়ে দেব ১ চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো। এটা আমার খুবই পছন্দের একটা মসলা, কারণ এটা আচারটাকে ঝাল করে না, আচারের মধ্যে খুবই সুন্দর একটা কালার নিয়ে আসে। আপনারা চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারেন। মিডিয়াম লো তাপে ২০ মিনিট অনবরত নেড়েচেড়ে জাল করে নেওয়ার পর আচারের কালারটা কিন্তু এরকম চেঞ্জ হয়ে গিয়েছে। এ পর্যায়ে দিয়ে দেব ৩ টেবিল চামচ পরিমাণ আগে থেকে রেডি করে রাখা ভাজা পাঁচফোড়নের গুঁড়ো এবং ১ চা চামচ পরিমাণ বিট লবণ।
আর আপনারা যদি আচারটাকে দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে চান, তাহলে এ পর্যায়ে ২ টেবিল চামচ পরিমাণ ভিনেগার এড করতে পারেন। আমার আচার ৭ দিনের মধ্যেই শেষ হয়ে যায়, তাই আমি আর এখানে ভিনেগার এড করলাম না। আচারটাকে আমি আরো ১০ মিনিটের মতো জাল করে নিয়ে এর কালারটা আরো কিছুটা ডার্ক করে নিয়েছি। আচার থেকে যখন তেল ছেড়ে দিয়ে এরকমভাবে প্যানের গা ছেড়ে দেবে এবং আচারের মধ্যে একটা সুন্দর কালার চলে আসবে, তখনই বুঝতে হবে এটা হয়ে গিয়েছে। আমার আচারটা হয়ে গিয়েছে। আমি এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে তারপর পরিবেশন করছি। মাঝে, মাঝে রোদে দিয়ে কিংবা ফ্রিজে নরমালে রেখে ভিনেগার ছাড়াও কিন্তু আচার লং টাইম ভালো থাকে। তাই চাইলে কিন্তু অসম্ভব মজার এই আচারটি সিজন থাকতে একবার বানিয়ে বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী রেসিপিতে। আসসালামু আলাইকুম।